ঘরের মাঠে টানা ২ ম্যাচ খেলে দুটিতেই হারের মুখ দেখেছে সিলেট স্ট্রাইকার্স। বাজে ফর্মে থাকা ঢাকার বিপক্ষেই প্রথম জয় পেতে চান পেসার তানজিম হাসান সাকিব। এদিকে দুর্বার রাজশাহীর বিপক্ষে ছন্দপতন চায় না খুলনা টাইগার্স। শুক্রবার দুপুর ২টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। সন্ধ্যায় লড়বে ঢাকা ও সিলেট। সিলেট থেকে নিলয় মজুমদারের রিপোর্ট। লাক্কাতুরায় নিজেদের ডেরায় খেলেও জয়নি সিলেট স্ট্রাইকার্সের। ২০০ রান করেও ম্যাচ হারতে হয়েছে ঘরের দলকে। অন্য বলাররা হতাশ করলেও দারুণ ছন্দে আছেন তানজিম সাকিব। ৩ ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। ঢাকার বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই পেসার। আমাদের গুড উইকেটে খেলা হচ্ছে, এই কারণে হয়তো আমি বলবো, কারণ নর্মালি আমাদের স্পিন ট্র্যাক হয় মিরপুর, আমরা দেখি, এই কারণে হয়তো স্পিনার অনেক বেশি আধিপত্য দেখায় থাকে। বাট এবার ট্রু উইকেট থাকে, আমি মনে করি পেসাররা ভালো জায়গায় বল করতেছে দেখে উইকেটগুলো পাচ্ছে। সো এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আমি মনে করি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও হেল্প করবে, কারণ ইন্টারন্যাশনালে সবসময় ট্রু উইকেট হয়ে থাকে। দলে তাসকিন, আকবর ও ইয়াসিরদের মতো খেলোয়াড়রা থাকলেও আশানুরূপ ফলাফল পাচ্ছে না দুর্বার রাজশাহী। দলটির বোলিং কোচ রাও ইফতিকার চান খুলনার বিপক্ষে সেরা ফর্মে ফিরতে। ছেলেদের নিবেদন নিয়ে প্রশ্ন নেই, দলও ভালো, কিন্তু আমরা ধারাবাহিক হতে পারছি না। ভালো পারফরমেন্স করছে অনেকেই, কিন্তু জিততে হলে দলগত পারফরমেন্সটাই জরুরি। এদিকে ঢাকা টানা ২ জয় পাওয়ার পর দুর্বার রাজশাহীর বিপক্ষে ছন্দপতন চায় না খুলনা টাইগার্স। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, সিলেট।